আমার চেম্বারে অতি সম্প্রতি একজন রোগী এসেছে মোহাম্মদপুর থেকে। স্যার, বাচ্চা একদমই কম খায়। কম খাওয়ার কারণে আমি বিরক্ত হয়ে অনেক বিরক্তি থেকেই অনেক সময় হাত বেঁধে খাওয়াই, 2 হাত ধরে খাওয়াই, অনেক সময় মেরে খাওয়াই, এরপরে বাচ্চা খায় না। আমি মুচকি হেসে বললাম, আপনি যদি হাত বেঁধে খাওয়ান, মেরে খাওয়ান, হাত ধরে খাওয়ান, বাচ্চা কোন দুঃখে হাসতে হাসতে খাবে? খাবার বাধার মতো কোনো বিষয় না, মারার মতো কোনো বিষয় না। আপনার অতি পীড়াপিড়ি অনেক সময় বাচ্চাদের কাছে খাবারটা বিষের মতো হয়। খাবারের প্রতি বাচ্চার বিতৃষ্ণা তৈরি হয়। আপনার প্রিয় সন্তান অন্যান্য কাজের মতোই খাবারকে একটা কাজ মনে করার জন্য বাচ্চাকে অ্যাক্টিভিটি, খেলাধুলা নিশ্চিত করুন। সারাদিনে 1-2 বার সুযোগ থাকলেই আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার জন্য মাঠে নিয়ে যান, লাফাইতে দেন, খেলতে দেন। কিছু কিছু খাবার আপনার বাচ্চার হাতে দেন। আপনার যেমন 2টা হাত আছে, আপনার বাচ্চারও 2টা হাত আছে, এটা বারবার ওকে মনে করায় দেন। হাতের যে কিছু কাজ আছে এটা আপনি নিজে করে দেখায় বুঝাই দেন। বাচ্চার মুখে খাওয়ায় না, আপনার মুখে খাওয়ায়া। খেজুর আপনি আপনার হাতে নেন, আপনার মুখে দেন, বাচ্চাকে বুঝান, এই যে এটা আমার হাত, আমি খাচ্ছি, তোমার হাত, তুমি নিয়েও খাইতে পারো। খাইতেই হবে জরুরি না, শুধুমাত্র ন্যূনতম খাবার খাওয়া উচিত এই ট্রানজিশন টাইমে, যখন আপনি নতুন খাবার ওরিয়েন্টেশন করবেন, যেন প্রস্রাবটা 4-5 বার ঠিক থাকে 24 ঘন্টায়। 4-5 বার প্রস্রাব ঠিক থাকলে, মোটামুটি ওজন স্বাভাবিক থাকলে খাবার, কিছু বাচ্চাদের বিভিন্ন কারণে ফ্লাকচুয়েশন হয় রুচিতে, সময় নেই অ্যাডাপ্টেশনে। আমরা চাই আপনার বাচ্চা খেলাধুলা, অন্যান্য কাজকর্মের মতোই খাবারকে একটা কাজ মনে করুক এবং সানন্দে স্বাচ্ছন্দ্যে খাক, নিজের হাতে খাক, নিজের পছন্দ মতো খাক। অনেক রোগীরা বলে, স্যার আমার 2 বছরের বাচ্চা, 12 কেজি ওজন, কি খাওয়াবো, কতটুকু খাওয়াবো, এটা কি সফটলি খাওয়াবো না আধা তরল করে খাওয়াবো, একটু স্যার একটা সুন্দর চার্ট করে দিলে ভালো হয়। আমি বললাম যে চার্ট করাটা হচ্ছে ডায়েটিশিয়ানরা দেখবেন, ডায়েটিশিয়ানদের কাছ থেকে আপনি বিস্তারিত শুনে নিতে পারেন। তবে আমার এই রুটিন বাচ্চাদের খাবারটা অনেক কারণে আমার গায়ে লাগে, এই জন্য যে আপনার বাচ্চা কতটুকু খাবে এটি বাচ্চার রুচি অনুযায়ী ডিপেন্ড করবে, বাচ্চার পরিবেশ অনুযায়ী। যে বাচ্চা বরিশালে থাকে ওই বরিশালের গরম, আর যে বাচ্চা কক্সবাজারে থাকে এই বাচ্চার বাতাস, খাবারের রুটিন একরকম হবে না। যে বাচ্চা মাঠে দৌড়ায় লাফায় আর যে বাচ্চা সারাদিন 4 দেয়ালে বন্দি থাকে, সেই বাচ্চার খাবার রুচিও এক হবে না। ন্যূনতম আপনার বাচ্চা খাবার খেলে, অপটিমাম গ্রোথ না হইলেও এভারেজ গ্রোথ মেনটেন করলে খাবার নিয়ে খুব বেশি অরিড হওয়ার কিচ্ছু নাই। তবে আপনার সন্তানকে মৌলিক উপাদান হিসেবে মাছ, ডিম, ডাল, গোস্ত, এটি প্রোটিনের পার্ট, ভাত, রুটি, অন্যান্য মিষ্টি খাবার, কার্বোহাইড্রেট বা শর্করার পার্ট, ডিমের কুসুম, মগজ, অন্যান্য বীজ বা তেল জাতীয় খাবার, চর্বি বা ফ্যাট জাতীয় খাবার, ভেজিটেবলস এবং অন্যান্য ফলমূল থেকে বাচ্চা ভিটামিন পাবে, পানি এবং অন্যান্য আঁশ জাতীয় খাবার। এই 4-5টা উপাদান যেন খাবারে থাকে। আপনার বাচ্চা ডিম খাবে এটা নিশ্চিত করুন। ডিম কয়টা খাবে, অর্ধেক না পুরাটা, পোচ না মামলেট করে না রান্না করে, এটা সিদ্ধান্ত নেবে আপনার বাচ্চা। আপনার বাচ্চাকে অফার করেন, পোচ না খেতে চাইলে মাঝে মধ্যে সেদ্ধ করে দেন, সিদ্ধ না খেতে চাইলে মাঝে মধ্যে পুডিংয়ের সাথে দেন, পুডিংয়ের সাথে না খেতে চাইলে মাঝে মধ্যে নুডলসের সাথে দেন। প্রিপারেশনটা চেঞ্জ করেন, পরিমাণ কতটুকু ধীরে 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 বাড়ান। যখন খেয়ে অনেক বমি করে ফেলবে তখন বুঝবেন আপনার বাচ্চার খাবারটা ওভার হচ্ছে, আর চেয়ে একটু কমান, হাতে রেখে খাওয়ান। আপনার সন্তানের খাবারের রুচি আরও উন্নত হোক। হাত বেঁধে, পা বেঁধে জোর করে খাওয়ানোর ইতিহাস আমরা আস্তে আস্তে আপনার সোসাইটি থেকে মুছতে চাই আপনার সচেতনতার মাধ্যমে। ডাক্তার শফিক, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।